চুরানব্বই পৃষ্ঠার ফুটবল খেলার প্রস্তুতি যে অধ্যায়টা রয়েছে সেখান থেকে আজকে আমরা অঙ্কগুলো নিয়ে এক এক করে সমাধান করব। এই অঙ্কগুলি সমাধান করে আমরা শিখব ঘন্টা ও মিনিটের মধ্যে সম্পর্ক নির্ণয়। প্রথমে বলেছে আজ রবিবার পাড়ার মাঠে ফুটবল খেলা হবে, তাই আমি আজ সকাল থেকে 260 মিনিট মাঠের কাজে ব্যস্ত ছিলাম। প্রশ্নটা বলেছে আমি কত ঘন্টা কত মিনিট মাঠে ছিলাম দেখি। তাহলে আমাদের কি করতে হবে, এই যে 260 মিনিট ছিল, 1 ঘন্টা 60 মিনিট, তাহলে 260কে আমরা কি করব, 60 দিয়ে ভাগ করব, তাহলে আমরা ঘন্টা এবং মিনিটটা পেয়ে যাব। তাহলে দেখো এখানে 260কে আমরা 60 দিয়ে ভাগ করছি, তাহলে 260কে 60 দিয়ে ভাগ করতে গেলে 60-এর ঘরের নামতা যদি আমরা দেখি, দেখো 60-এর সঙ্গে 1 গুণ করলে 60 হবে, 60-এর সঙ্গে 2 যোগ করলে 120, 3 দিয়ে গুণ করলে 180, 4 দিয়ে গুণ করলে 240 এবং 5 দিয়ে গুণ করলে 300। কিন্তু আমাদের এখানে কত আছে, 260। তাহলে আমরা কি করব, 5 বার দিতে পারছি না, 300 হয়ে যাবে, 4 বার দেবো, 4 বার দিলে হবে 240। তাহলে এখানে আমরা লিখব 4, তাহলে হবে 240। এবার আমরা বিয়োগ করছি, দেখো 0 থেকে 0 বিয়োগ করলে 0 হবে, 6 থেকে 4 গেলে এখানে হবে 2, 2 থেকে 2 গেলে 0 হবে, লিখতে হবে না। তাহলে আমরা কত পেলাম, 60 দিয়ে 240কে ভাগ করলে এখানে হবে 4 ঘন্টা 20 মিনিট। তাহলে এখানে লিখতে হবে উত্তরটাতে আমি মাঠে ছিলাম 4 ঘন্টা, কত হলো এখানে 20, তাহলে এখানে হলো 20 মিনিট। এবার দেখো নিচের দিকে আছে নিজে করি 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো, সেগুলো এক এক করে সমাধান করছি। এখানে 1 নম্বরে বলেছে 5 ঘন্টা সমান চিহ্ন কত মিনিট আমাদের দেখাতে হবে। দেখো 5 ঘন্টায়, 1 ঘন্টা হচ্ছে 60 মিনিট, তাহলে আমরা কি করব, 60-এর সঙ্গে 5 দিয়ে গুণ করব। তাহলে গুণ করতে গিয়ে আমরা এককের অঙ্ক 0 পেয়ে যাচ্ছি, আর এক অঙ্ক সংখ্যা দিয়ে দুটো অঙ্ক সংখ্যাকে গুণ করছি, সেক্ষেত্রে শূন্যটা আমরা কি করব, সরাসরি ডান দিকে লিখে দিলাম। এখন 5-এর ঘরের নামতা 6 পর্যন্ত পড়লে 5 6 30 হবে, আমরা এখানে 30 লিখে দেব। অর্থাৎ আমরা কি পেলাম, 5 ঘন্টা মানে হচ্ছে 300 মিনিট। 2 নম্বর প্রশ্নটাতে বলেছে 6 ঘন্টায় কত মিনিট আমাদের দেখাতে হবে। তাহলে 6 ঘন্টাটাকে আমরা কি করব, 60 দিয়ে 6কে গুণ করব। তাহলে কত হবে আমাদের, দেখো 6-এর সঙ্গে যদি 60কে গুণ করি, এখানে 60-এর ঘরে 0 হচ্ছে এককের সংখ্যা, তাহলে শূন্যটা আমরা এখানে সরাসরি লিখে নিলাম। এবার 6 দিয়ে 60কে গুণ করছি, দেখো তাহলে কত হবে, 6 6 36, তাহলে এখানে আমরা লিখে দেবো 3 6 36, অর্থাৎ 6 ঘন্টা কত হচ্ছে 360 মিনিট। পরের যে 3 নম্বর প্রশ্নটা আছে সেখানে দেখো বলেছে 15 ঘন্টা 50 মিনিট। তাহলে 15 ঘন্টা 50 মিনিট মানে হচ্ছে প্রথমে ঘন্টাটাকে যেটা আছে 15 ঘন্টা, সেটাকে মিনিটে বের করতে হবে, করে তার সঙ্গে 50 যোগ করতে হবে। তাহলে 15-15-এর সঙ্গে আমরা কি করব, 60কে আমরা 15 দিয়ে গুণ করব, তার সঙ্গে আমরা কি করব, 50 যোগ করে দেব। তাহলে দেখো এখানে 60-এর সঙ্গে 15 গুণ করতে গেলে এখানে 0 আছে এককের সংখ্যা, তাহলে 0টা লিখে দিলাম। এবার 6 দিয়ে আমরা 15কে গুণ করছি, দেখো 6 15 90 হবে, তাহলে এখানে 90 হলো, যোগ 50। তাহলে এবার 50-এর সঙ্গে 90 যোগ করলে কত হবে, দেখো এককের সংখ্যাটা যেটা আছে 0, এখানেও 0, তাহলে 0 0 যোগ করলে আমরা 0 পেয়ে যাব। এবার দশকের সংখ্যা 5, এখানেও 0, তাহলে 5 আর 0 যোগ করলে 5 হবে। আর এখানে শতকের সংখ্যা 9 আছে একা, 9টা আমরা লিখে দিলাম। তাহলে 15 ঘন্টা 50 মিনিট মানে হচ্ছে কত, 950 মিনিট হয়ে গেল। এবার বলেছে 200 মিনিটে কত ঘন্টা কত মিনিট। তাহলে 1 ঘন্টা 60 মিনিট, তাহলে আমরা 60 দিয়ে 200কে ভাগ করছি। তাহলে দেখো 60 দিয়ে যখন আমরা 200কে ভাগ করব, 60-এর ঘরের নামতা দেখো আমরা এখানে গুণ করেছিলাম, কত পেয়েছি, 60-একে 60, 60 দিয়ে 2কে গুণ করলে কত হচ্ছে 120, 3 দিয়ে গুণ করলে 180, 4 দিয়ে গুণ করলে 240। কিন্তু আমাদের কত আছে এখানে, এখানে আছে আমাদের 200, তাহলে আমরা 240 দিতে পারবো না, আমরা দেবো কত, 3 বার 180। তাহলে এখানে আমরা দেবো 3, হবে কত 180। বিয়োগ করলে দেখো 0 থেকে 0 গেলে এখানে 0 থাকবে, 20 থেকে 18 গেলে এখানে হবে 2, তাহলে আমরা কত পেলাম, 3 ঘন্টা 20 মিনিট। তাহলে এখানে আমরা লিখব 3 ঘন্টা 20 মিনিট সমান চিহ্ন 200 মিনিট। 5 নম্বর প্রশ্ন বলেছে 300 মিনিট সমান চিহ্ন কত ঘন্টা। তাহলে আমরা কি করব, এবার আবার 60 দিয়ে 300কে ভাগ করব। তাহলে দেখো এখানে একটা 0, এখানে একটা 0 আমরা সরিয়ে দিতে পারি। এবার 6-এর সঙ্গে আমরা নামতা পড়ব কত, যত হলে 30 হয়, বাকি থাকলো দুটো সংখ্যা, দেখো 5 6 30, তাহলে 5 6 30,
আর এখানে একটা শূন্য ছিল, আমরা শূন্যটা এখানে বসিয়ে দেবো। তাহলে কত হবে, এখানে 300 থেকে 300 চলে গেলে কিছু থাকবে না, অর্থাৎ কাটা। তাহলে কত হলো, 5 6 30 হলো, অর্থাৎ 5 ঘন্টা। তাহলে 300 মিনিট মানে হচ্ছে 5 ঘন্টা। এবার দেখো গুণটা করছি আমরা কীভাবে, 5 0 0 5 6 30 বলছে 400 মিনিট মানে হচ্ছে কত ঘন্টা কত মিনিট। তাহলে আমরা আবার একই 60 দিয়ে কত করব, 400কে ভাগ করব। দেখো 6-এর ঘরে নামতা প্রথমে পড়ো, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য সরে গেল। এবার শুধু 6-এর ঘরে নামতা পড়ো, যেটা আর 40 চেরে এখানে আছে, 40-এর থেকে যেন বড় না হয়, 40-এর সমান হোক বা 40 থেকে একটু ছোট হোক। দেখো 6 7 42, 7 বার দিলে এখানে হবে 42, কিন্তু আছে আমাদের কত, দুটো সংখ্যা 40। তাহলে আমরা করব কত, 6 বার পড়বো। তাহলে 6 6 36, তাহলে 6 বার দিচ্ছি, 6 6 36 আর একটা শূন্য এখানে বসিয়ে দিলাম। তাহলে কত হলো, শূন্য থেকে শূন্য গেলে এখানে শূন্য হলো। এবার 0 থেকে 6, অর্থাৎ 40 থেকে 36 বিয়োগ করলে এখানে হবে 4। তাহলে আমরা কত পেলাম, 400 মিনিট মানে হচ্ছে 6 ঘন্টা 40 মিনিট। তাহলে 400 মিনিটের পরিবর্তে আমরা লিখবো এখানে 6 ঘন্টা 40 মিনিট। পরের যে অঙ্কটা রয়েছে 7 নম্বরে, সেখানে আছে 580 মিনিট মানে হচ্ছে কত ঘন্টা কত মিনিট। তাহলে এখানেও আমরা কি করব, যেহেতু মিনিট থেকে ঘন্টায় আনতে হবে, 60 মিনিটে 1 ঘন্টা, 60 দিয়ে আমরা 580কে ভাগ করব। এক্ষেত্রেও আমরা কি করব, দেখো এখানে যেহেতু আমরা একটা শূন্য পেয়ে যাচ্ছি, এখানে একটা, এই শূন্যটা বাদ দিব আমরা। বাদ দিয়ে কী করবো, 6-এর ঘরে নামতা পড়ব, যেটা 58 যে সংখ্যা দুটো থাকলে 58 সমান অথবা বড় যেন না হয়। তাহলে দেখো 6-এর ঘরে নামতা যদি পড়ি আমরা, 6 10 60 আর 6 নং 54, 60 তো হবে না, 58-র বেশি। তাহলে আমরা 6 নং 54 9 বার দেবো, 6 নং 54 লিখে দিলাম এখানে। আর একটা শূন্য এখানে পেয়ে যাব, গুণ করলে 9 0 0 6 নং 54, 0 থেকে 0 বাদ দিলে এখানে 0 হবে, 8 থেকে 4 গেলে এখানে 4 হবে, 5 থেকে 5 গেলে 0 হবে, লিখবো না। তাহলে কত হলো, 9 ঘন্টা 40 মিনিট। আমরা এখানে লিখবো 9 ঘন্টা 40 মিনিট। পরেরটাতে কি আছে, 1000 মিনিটে কত ঘন্টা কত মিনিট। তাহলে আমরা কি করব, আবার এখানে 60 দিয়ে 1000কে ভাগ করব। তাহলে দেখো এখানে আমাদের কত আছে, শূন্য আছে, শূন্য একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল। তাহলে এবার আমরা কত বার দেবো, দেখো একবার দেব, 6 কে 6, কারণ 10 আছে এখানে। তাহলে এই দুটো সংখ্যা নিয়ে নিলাম 10। তাহলে 10 হলে কত হবে, দেখো আমরা এখানে একবার দিচ্ছি, 60-একে 60 হয়ে গেল। যেহেতু 1 দিয়ে গুণ করছি প্রথমে, 0 1 0 0, 6-একে 6। এবার আমরা কি করব, দেখো 100 থেকে এখানে 0 থেকে 0 বাদ দিলে এখানে 0 হবে, আর 10 থেকে 6 বাদ দিলে এখানে হলো 4। এবার পরের যে শূন্যটা আছে, এই শূন্যটা আমরা এখানে নামিয়ে দিলাম। এটা এইরকম হলো, এখানে দুটো অঙ্ক সংখ্যা দিয়ে দুটো অঙ্ক সংখ্যাকে যখন আমরা ভাগ করব, তখন এখানে কত হলো 60, আর এখানে কত হলো 10। তাহলে আমরা 10কে তো ভাগ করতে পারবো না 60 দিয়ে, তাহলে পরের যে সংখ্যাটা সেটা হলো 100। তখন আমরা কি করব, 60 থেকে দুবার দিলে কত হচ্ছে 120, আমরা 120 দিতে পারবো না, সেই জন্য 60-একে 60 দেবো একবার। এবার 100 থেকে 40 বাদ দিলে 40 হবে, পরবর্তী সংখ্যা শূন্যটা নেমে গেল। এইবার দেখো 6-এর ঘরে নামতা আমরা পড়ছি, যদি 6 7 42, অর্থাৎ 420 হয়ে যাবে। আমরা কত করবো, 6 বার দেবো। তাহলে 6 0 0 6 6 36। এবার আমরা এখান থেকে 0 0 বাদ দেবো, 0 হবে। এখানে 40 থেকে 36 বাদ দিলে কত হবে, 4 হবে, অর্থাৎ 16 ঘন্টা 40 মিনিট। তাহলে 1000 মিনিট মানে হচ্ছে 16 ঘন্টা 40 মিনিট। পরেরটা কি বলেছে, 4 ঘন্টা 30 মিনিট মানে কত মিনিট। তাহলে 4 ঘন্টা 30 মিনিট এখানে আমি কিভাবে বলছি, প্রশ্নটাতে 9 নম্বরে আছে। 9 নম্বর প্রশ্নটাতে বলেছিল, আমি সোমবার ড্যাশ ঘন্টা ড্যাশ মিনিট স্কুলে ছিলাম, অর্থাৎ সোমবার আমি কত মিনিট স্কুলে ছিলাম। আমি এখানে নিজের থেকে ধরেছি যে সোমবারে 4 ঘন্টা 30 মিনিট স্কুলে থাকি, অর্থাৎ সোমবার কত মিনিট সেটা আমাদের বের করতে হবে। তাহলে 4 ঘন্টা 30 মিনিট, সেই জন্য 4 ঘন্টা 30 মিনিট মানে হচ্ছে, আমরা 4কে কী করব, 60 দিয়ে 4কে গুণ করে দেবো, তার সঙ্গে 30কে আমরা যোগ করব। তাহলে কত হবে, দেখো 4 0 0 4 6 24, তার সঙ্গে আরও 30 মিনিট আমরা যোগ করব। তাহলে কত হবে, দেখো 240-এর সঙ্গে যদি 30 যোগ করি তাহলে কত হবে, 270। অর্থাৎ আমরা 4 ঘন্টা 30 মিনিট মানে হচ্ছে 270 মিনিট আমরা স্কুলে ছিলাম। তার উত্তরটা লিখতে হবে, সোমবার আমি মোট 270 মিনিট স্কুলে ছিলাম। পরের প্রশ্নটা কি বলেছে, 10 নম্বরে, আমি শনিবার ফাঁকা ঘর আছে এত মিনিট স্কুলে থাকি, অর্থাৎ কত মিনিট স্কুলে থাকি। শনিবার আমি মোট কত ঘন্টা কত মিনিট স্কুলে থাকি। আমরা যদি ধরে নিই এখানে যে শনিবার আমরা এখানে 210 মিনিট স্কুলে ছিলাম, এখানে 210 যদি আমরা ধরে নিই তাহলে কত হবে, 210 ধরলে দেখো 210কে আমরা মিনিট এবং ঘন্টায় বের করব।
তাহলে 210কে আমরা 60 দিয়ে ভাগ করছি। দেখো 60 দিয়ে যদি আমরা ভাগ করি 210কে, তাহলে কত হবে? দেখো 6-এর ঘরের নামটা যদি আমরা পড়ি 3 6 18, 4 6 24, সেখানে 21 আছে, তাহলে 21-এর থেকে 24টা বেশি হয়ে যাবে, আমরা কতবার দেবো? 3 বার দেবো। তাহলে 3 0 0, 3 6 18, তাহলে এখানে 0 থেকে 0 গেলে 0 হলো, 21 থেকে 18 গেলে এখানে হলো 3, অর্থাৎ 210 মিনিট মানে হচ্ছে 3 ঘন্টা 30 মিনিট। তাহলে এখানে লিখবো আমরা 3 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ শনিবার আমি মোট 3 ঘন্টা 30 মিনিট স্কুলে ছিলাম। এইভাবে এই সমাধানগুলো করতে হবে।